কেমন আছো? ওটো শুনে ওটো, বৃহস্পতিবার আছে, পুজো টুজো করে নি, সব এনে দিচ্ছি কি লাগবে। শরীরটা খুব খারাপ, একটু খাওয়া দাওয়া করে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 9টা বাজে। শুরু থেকে ভিডিওটা দেখে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমার শরীরটা একদমই ভালো নেই। তো আমারই ভুলের জন্য আজকে আমার শরীর খারাপ। কালকে জল দেওয়া ভাতটা খাওয়ার পর থেকেই আমার এই অস্বস্তি শুরু হয়েছে। আর আমার ছেলে বলছিল আমি নাকি ভাইরাল হওয়ার জন্য পান্তা ভাত খেয়েছি, কিন্তু ও তো ছেলে মানুষ, এখনো পর্যন্ত জানে না চালের কত দাম, নষ্ট হলে কতটা গায়ে লাগে সেটা আমি জানি। আগের মাসে যে চালটা 52 টাকা ছিল সেই চালটা এ মাসে 58 টাকায় কি দাঁড়িয়েছে। আর এদিকে আমি গরুর বাচ্চাটাকে কেন ধরে দাঁড়িয়ে আছি জানেন? গেট খোলা পেয়েছে আর বেরিয়ে গেছে। একে যদি এখন ছেড়ে দেই না, এত জোর দৌড়াবে, একে ধরতে পারা যাবেই না, বাঘও ফেল হয়ে যাবে। আমি পুকুর পাপাকে না খাইয়ে কোনোদিনই কাজে পাঠাই না, কিন্তু আজকে আমি সকাল থেকে উঠতেই পারিনি, ওকে খাবার করে দিতে পারিনি, ও না খেয়েই কাজে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা তো আর আমার জন্য বসে থাকবে না যে আমি উঠবো তারপর 9টা বাজাবে। ঘরের কাজবাজ সামলে চান টান করে নিয়েছি, নিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি, কারণ আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেক কাজ। তো চলুন পুজোটা করে নিই। অন্যদিন বৃহস্পতিবারে ঠাকুরকে একটু সন্দেশ মিষ্টি দেওয়া হয়, কালকে তো আর কোথাও বেরোতে পারিনি, তাই ঘরে যা ছিল তাই দিয়ে মাকে পুজো দিয়েছি। সকালে ও বেরিয়েছিল ফুল কিনতে, কিন্তু ও কাজে যাবে, তাড়াহুড়ো করে, বেটা ছেলে মানুষ, ওই জন্য আমি আর ওকে কিছু বলিনি। তারপর এদিকে দেখুন ভোলে বাবা নন্দীটা যে কোথায় হারিয়ে গেল, খুঁজতে খুঁজতে সে কি হয়রানি। মায়ের বেদির তলা থেকে টেনে বার করেছে নন্দীটাকে। সেই দুধ দিয়ে চান করাই না, আর ইঁদুরে দুধ খাবে বলে নন্দীটাকে টেনে নিয়ে চলে, মানে এদের সাহস ও বলিহারি চাই। বাপের বাহনকে ছেলের বাহন টানতে টানতে নিয়ে যাচ্ছে, কত সাহস! কালকে রাত্রিরে অনেক খটর মটর শব্দ হচ্ছিল, মানে ঠাকুর ঘরেই গণেশের বাহন এসে এই উৎপাতগুলো করেছে, সেটা আমি সকালে পুজো দিতে গিয়ে বুঝতে পারলাম। কি হয়েছে, রাগ হয়েছে? কেন? আমি বকে দিয়েছি? আচ্ছা আর বকবো না, তুমি একটু দুষ্টুমিটা কম করো, বাবা কি রাগ। আচ্ছা আর বকবো না আর। ঠিক আছে, রাগ দেখাচ্ছিস, তাহলে চলে যাবো আমি, চলে যাবো তো। লেগেছে? লেগেছে? চলো চলো চান করি দি। আচ্ছা বকবো না। এই যে আমার পুকু এখন রাগ করেছে, রাগ করে এখন আমার সাথে কথাই বলবে না, বলে ওই যে হাত সরিয়ে দিচ্ছে, ওই যে হাত সরিয়ে দিচ্ছে। বকবো না এসো, একটা হামুদি দিয়ে এসো, আমার সোনা, তুমি আমার সোনা এসো। চলেই যাচ্ছি, যা। আয় তাহলে, চলো চান করবো। শোনো যে তুমি শোনা, আমি এক ফোঁটা বিছানা গোছানো থাকে না আমার, এই এক্ষুনি বিছানা গুছিয়ে আমি পুজো দিতে গেছি, এর মধ্যে ছেলে কি এই করে ফেলেছে।
আজকে আমি রান্না করেছিলাম ডাল আর আলু ভাতে, কারণ কালকের মাছের তরকারি অনেক আছে, এত তরকারি করে কে খাবে। আর দেখুন রান্নার মন নেই না, ওই জন্য ফ্যান ট্যান ছড়িয়ে রান্নাঘরে একসাগার করেছি আমি। শরীর ভালো না থাকলে যা হয়। ওরকম করছিস কেন? এই মা, কেমন লাগছে তোকে দেখতে? ইয়ে বাবা, দেখি 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 মুখটা। টিপ টিপ। টাটা। আস্তে কর টিভি, আস্তে কর, এই আস্তে কর বাবা। মশা, কি মশা! এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমি সন্ধে দিচ্ছি। বাবা, এই মাছ ভালো না, এই মাছ ভালো না। কি দেবো, কি নেবে বলে? ই হাসি দেখো নেই। হ্যাঁ, দেব তোমাকে একটা হামু। ও হামু নিবি না? হামু নিবি না? ও বাবা, তাহলে যা, তাহলে তুমি কিছু দেবো। গুন্ডামি করো না, গুন্ডামি করো না। এ ডাকিস না, চলে আসবে। এই ডাকিস না, শাকচুনি পুরি চলে আসবে কিন্তু। খেয়ে নাও তুমি, খেয়ে নাও তুমি, খেয়ে নাও। না ডাকিস না, জানলা দিয়ে খটর খটর করবে। খেয়ে নে। ও মামুনি, চাটা নিয়ে যাও। আসছি। আবার ওর পিছনে লাগছিস, গুটিয়ে দেবে। ওই ঘরে চলো, ওই ঘরে। লুলুলু হাহাটা কি? লুলুলু হাহাটা কি? এটা আমাদের সমু, এটা আমাদের ছমু ছমু। চলো, এই দেখো। মা চোখে দিও না, আলো আলো দিও না। এই দেখো, আস্তে আস্তে আসবে, এসে নেবে আর টুক 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 করে খেয়ে নেবে। এটা পুকুর চা, আমার পুকুর চা খায়। পুকুর বড় হয়ে গেছে না, ওই যে চা খাচ্ছে। হ্যাঁ, আর একটু খাও, আর একটু খাও। না খেলে স্পাইডারম্যান হতে পারবে না তো, না খেলে স্পাইডারম্যান হতে পারবে না। ওরিয়া বাবা, স্পাইডারম্যান, ওরিয়া বাবা। চ, দিদার বাড়ি যাবো। আরে ওকে খেতে বলো। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। গেলো 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 গেলো। বেরো বেরো যাচ্ছি। কোথায় যাচ্ছি বলে দাও বন্ধুদের, বন্ধুদের বলে দাও আমরা কোথায় যাচ্ছি। হ্যালো গাইস, বলো। আমরা এখন যাচ্ছি আমার মায়ের বাড়িতে। সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে বাড়ি আসলো। এ দেখ পুকু, আমি কি করছি বলতো? কি করছি দেখ, গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দেখ। এখন আমি সোনাইয়ের জন্য একটা ডিম ভাজা করে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া সেরে সমস্ত রান্নাঘর গুছিয়ে পুকুর খাবারটা রেডি করে একবারে ঘরে ঢুকে যাব। ও তো ঘুমিয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।